একটা হাদিস আছে, আল্লাহর পথে আপনি বের হয়ে গেলে প্রত্যেকটা সেকেন্ডে আপনি কিন্তু জিহাদের নেকি পাবেন ইনশাআল্লাহ। ওই শব্দ তো আবার অনেকে সহ্য করতে পারে না, এই শব্দ শুনলেই মাথার তার ছিঁড়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তো স্পষ্ট করেই বলছি, জিহাদ মানে নিরপরাধ মানুষকে হত্যা করা নয়। কি জিহাদ মানে? নিরপরাধ মানুষকে হত্যা করা নয়। জিহাদ মানে অমুসলিমদের ঘরে ঘরে এই যে কি বলবো সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো নয়। জিহাদ মানে মুসলিমদেরকে হত্যা করা নয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর এবং উহুদে, খন্দকে, খায়বারে, তারপরে আপনার মৌতায়, ইয়ারমুকে, এই যে শতাব্দীর পর শতাব্দী মুসলিমরা যে কুফফারদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছেন, এটা কোরআন হাদিসে নাই। এটা এক প্রকার জিহাদ, এটা সর্বোচ্চ লেভেলের জিহাদ। আবার ব্যক্তিগত লেভেলের জিহাদ আছে, যেমন নিজের নফসের প্রবৃত্তির সাথে জিহাদ করা। আমার নফস চাচ্ছে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করব, আমি নফসকে কন্ট্রোল করলাম, তার মানে কি নফসের সাথে আপনি জিহাদ করলেন। শীতের দিন ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না নামাজে আসতে, কিন্তু আপনি জোর করে উঠলেন আল্লাহর জন্য, ওযু করলেন, আসলেন, আপনি নফসের বিরুদ্ধে জিহাদ করলেন। আবার আল্লাহ পাক কোরআনকেও কোরআন দিয়ে জিহাদও করতে বলেছেন। আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে বলেছেন যে কাফের, মুশরিক, মুনাফিকদের সাথে তোমরা কোরআনের যে বাণী, এই বাণী দিয়ে জিহাদ করো। ওয়া জাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, তোমরা এই কোরআন দিয়ে এদের বিরুদ্ধে জিহাদ করতে থাকো। এখানে কোরআনের জ্ঞান দিয়ে জিহাদের কথা বলা হলো। তাহলে কয়ভাবে হলো? নফসের সাথে হলো, জ্ঞান দিয়ে হলো, তারপরে মাল দিয়েও জিহাদ হয়, অর্থ সম্পদ দিয়ে। ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা মাল দিয়ে আল্লাহর পথে মাল ব্যয় করো, সম্পদ ব্যয় করো, এটাও জিহাদের অন্তর্ভুক্ত। ওয়া আনফুসিকুম, নফস ব্যয় করো, সময় দাও, নিজের নফসকে ঢেলে দাও, এটাও জিহাদ।